তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। হ্যালো সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন। সকালবেলা চা নাস্তা করে নিলাম, চা বিস্কিট মুড়ির সাথে ছিল কলা। এগুলো খেয়ে দিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে, রান্না করব দুপুরের জন্য। তো অনেকগুলো কচুচড়া এনেছিল, তো কচুচড়া দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি করব, সাথে কাঁকরোল আর দেশি আলু দিব। এদিকে সব কিছু আমি রেডি করে নিয়েছি, কাঁকরোল আলু এগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি তরকারিটা বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি আলুগুলো একসাথে দিয়ে ভেজে নিব। কাঁকরোল আলু একসাথেই দিয়ে দিব, একসাথে দিয়ে হালকা ভেজে নিব, কারণ দেশি আলুগুলো কিনেছি অনেক দিন হচ্ছে, তাই এগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে। তার জন্য একটু ভেজে দিলে ভালো হয়, তার জন্য এগুলো আমি ভেজেই দিব। আসলে রান্নাটা আজকে দেখতে এমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। কচুরছড়া তো কম বেশি সবাই পছন্দ করে, মাছ দিয়ে রান্না করলেও স্বাদ, আবার শুটকি দিয়ে রান্না করলেও স্বাদ, মানে সব কিছুতে কচুরছড়াটা খেতে খুব ভালো লাগে আলুর মতো। তো এখানে আমি সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এখানে আমি থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম। শুটকির তরকারি তো রসুন ছাড়া চলে না আমার, তো রসুনগুলো আমি হালকা বেজে নিয়ে তারপর এখানের মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে আস্তে আস্তে করে মশলাটা আমি কষিয়ে নিব। হালকা কষানো হয়ে গেলে এবার আমি চিংড়ি শুটকিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। চিংড়ি শুটকিগুলো দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব, যাতে শুটকি থেকে ভালো একটা ঘ্রাণ বের হয়ে আসে। তো এবার আমি এখানে কচুরছড়াগুলো আগে পানি দিয়ে গরম জলের মধ্যে আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি, যাতে গলা না চুলকায় তার জন্য। তারপর এখানে আমি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিও। ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপর এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে কষাবো। আসলে রান্নাটা যেটাই করি না কেন, যদি ভালো করে রান্না করতে না পারি সবাই ভালো করে খেতে পারে না, তার জন্য একটু সময় করে ধৈর্য ধরে রান্নাবান্না করতে হয় সব সময়। তারপরে তো ব্যালকনিতে আমি পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম দুইটা, ওইখান থেকে 3-4টা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম বড় বড়। তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, এগুলো আমি শুটকির তরকারিতে দিয়ে দিব। আসলে যদি বেশি হতো তাহলে আমি শুধু পুঁই শাক দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করতাম, তো শাক যেহেতু কম তার জন্য এখানে আমি সবজি আর কচুরছড়া দিয়ে রান্না করেছি। এই তো ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দিলাম। এদিকে আরেক চুলাতে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম, ঢেঁড়স ভাজি করব। তো পেঁয়াজ কুচিগুলো আমি বড় বড় করে দিয়েছি যাতে পুড়ে না যায় তার জন্য। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সগুলো দিয়ে এগুলো ভাজি করে নিয়েছি, এগুলো আর আমি ভিডিও করি নাই। এই তো তরকারিটা ফুটে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে দিব। আসলে কচুরছড়া আমার ভীষণ ভালো লাগে, আর কচুরছড়াতে যদি একটু মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দেওয়া যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো হয়। জানি না কার কেমন লাগে, আমার কিন্তু ভালো লাগে এভাবে রান্না করলে। একদম ইলিশ মাছের তরকারির মতো, শুধু ইলিশ মাছটাই নাই, ওইভাবেই আমি রান্না করেছি, কিন্তু ইলিশ মাছটা নাই সেটা আর কি। তো ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক অনেক